বন্ধুরা, আপনাদের অনলাইন ক্লাস বিদেশকে গুরু 05 চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বই থেকে কষে দেখি 13.1-এর দুই দাগের যে প্রশ্নগুলি আছে 2-এর 1-2 এগুলো সমাধান করার চেষ্টা করব। তো 2-এর 1 নম্বরে বলা আছে a প্লাস বি এর স্কোয়ার -5 ইন্টু a প্লাস বি -6 এটাকে উৎপাদন বিশ্লেষণ করতে হবে। তো যেহেতু a প্লাস বিটা একই, তাহলে a প্লাস বি সমান সমান কি লিখতে হবে? পি স্কোয়ার -5p -6 ব্র্যাকেটে লিখতে হবে যে ধরি a প্লাস বি সমান সমান পি। তোমরা যদি লেখো যে a প্লাস বি সমান সমান এক্স তাহলেও হবে। এবার মধ্যপদ বিশ্লেষণ, এই মাঝের পদটা বিশ্লেষণ। প্রথমে কি এক আর 6 গুণ করলে কি হবে? 6 হবে। 6 কোন কোন সংখ্যা গুণ করলে 6 হয় ভাবতে হবে। 3 দুগুণ 6, 6 একে 6। তাহলে শেষের যে পদ আছে 6 তার সামনে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে মাইনাস যদি থাকে তাহলে বিয়োগ করে কি 5 মিলাতে হবে। তাহলে দেখো 3 দুগুণ 6, তাহলে এটা যোগ করে কি হয়? 5 হয়। আর 6 একে 6, 6 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে কত হয়? 5 হয়। তাহলে যেহেতু বিয়োগ করে 5 হয়, 5 মিলাতে হবে, সেহেতু 6 একে 6। তা পি স্কোয়ার, এখানে -6p, এখানে প্লাস পি -6। আচ্ছা, এই চিহ্নটা যদি মাইনাস হয় তাহলে এখানে হবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস প্লাস, আর এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে হবে প্লাস মাইনাস। এখানে যদি মাইনাস চিহ্ন থাকে এই চিহ্ন দুটো পরিবর্তন হবে, একটা মাইনাস একটা প্লাস হবে। তারপর কমন, এই দুটো অংশের মধ্যে কমন কি কমন যায়? এই জায়গা তো পি আছে, এই জায়গা তো পি আছে, তো পি কমন হলে কী হবে? এই জায়গাতে পি থাকবে -6। এই জায়গা কি কমন? এই জায়গাতে কমন হচ্ছে 1, তাহলে কী হবে? পি -6। ব্র্যাকেটের ভিতরে কী আছে? পি -6 এই দুইটার মধ্যে একটা লিখতে হবে পি -6, বাকি পরে থেকে পি +1, তাহলে পি +1। প্রশ্নে কি পি আছে? পি নেই, তা পি এর মান কত? a প্লাস বি, তাহলে পি এর জায়গা বসবে a প্লাস বি -6, তাহলে এই পি এর জায়গা কি বসবে? a প্লাস বি +1, এটা আছে। দুইয়ের 15 নম্বরে বলা আছে a প্লাস বি এর স্কোয়ার -5a -5b +6। দেখো এই জায়গাতে আছে a প্লাস বি, এই জায়গাতে a প্লাস বি আছে, এই জায়গাতে a প্লাস বি নেই। তাহলে কি করতে হবে? এখানে 5 কমন যায়। দেখো তাহলে কি লিখতে হবে? a প্লাস বি স্কোয়ার, 5 কমন গেলে কি হবে? a প্লাস বি +6। তারপর লিখতে হবে এটাকে, যেহেতু একই ব্র্যাকেটের ভিতরে একই, তাহলে এটা কি হবে? পি হবে। তাহলে পি স্কোয়ার -5p +6, ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে ধরি a প্লাস বি সমান পি। তাহলে 6 মানে কি? কোন কোন সংখ্যা গুণ করলে 6 হয়? 3 গুণন 2 আর 6 একে 6। যেহেতু এখানে কি প্লাস চিহ্ন আছে, তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে 5 হবে? তাহলে 2 আর 3 যোগ করলে কি হয়? 5 হয়। আর 6 আর 1 যোগ করলে কত হয়? 7 হয়। তা যেহেতু 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে এই জায়গাতে লিখতে হবে, যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে -3p
মাইনাস টু পি। আর এই জায়গায় যদি প্লাস চিহ্ন থাকে তাহলে হবে প্লাস থ্রি পি প্লাস টু পি। তো যেহেতু মাইনাস আছে তো সেহেতু কী হবে মাইনাস থ্রি পি মাইনাস টু পি প্লাস সিক্স। তাহলে কী কমন? পি কমন। এই অংশটা থেকে কী কমন? পি কমন। কি পি কমন হলে পি মাইনাস থ্রি। আর এই অংশটা থেকে কী কমন? দুই কমন। তাহলে এই যে দুই আর ছয়, তাহলে দুই আর ছয়কে দুই দিয়ে, তাহলে দুই আর ছয়ের মধ্যে দুই কমন। তাহলে দুই কমন হলে কী হবে? পি মাইনাস থ্রি। তাহলে কী হবে? পি মাইনাস থ্রি, এই দুইটার মধ্যে একটা, আর বাকি থাকে পি মাইনাস টু। পি মাইনাস টু। তাহলে পি এর মান কত? পি এর মান এ প্লাস বি। তাহলে পি এর জায়গায় বসবে এ প্লাস বি মাইনাস থ্রি, এই পি এর জায়গায় বসবে এ প্লাস বি মাইনাস টু। দুইয়ের 2 নম্বরে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এর বর্গ প্লাস ফাইভ ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 36। তো প্রথমে লক্ষ্য করবে যে ব্র্যাকেটের ভিতরে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, তাহলে এই অংশটাকে পি ধরবে। তাহলে পি স্কোয়ার, তাহলে কী হবে? প্লাস ফাইভ পি মাইনাস 36। ব্র্যাকেটে লিখবে যে ধরি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান পি। এখন এই মধ্যপদ বিশ্লেষণ 36। তাহলে 36, ছয় ছয় 36, তাহলে 4 নং 36 হয়, 12 3 12 36 হয়। তা তা 36 সামনে কী আছে? মাইনাস। তাহলে তাহলে কোন কোন সংখ্যা বিয়োগ করলে 5 হয়? তো এটা বিয়োগ করলে কী হয়? 0 হয়, এটা হবে না। এটা বিয়োগ করলে 9 হয়, এটা হবে না। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 9 থেকে 5 বিয়োগ করলে, 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 5 হয়। তাহলে 4 লং 36। তাহলে এই জায়গাতে হবে প্লাস 9 পি মাইনাস 4 পি। পি স্কোয়ার প্লাস 9 পি মাইনাস 4 পি। কারণ 9 পি থেকে 4 পি বিয়োগ হলে কত হবে? 5 পি মাইনাস 36। তাহলে এখান থেকে কী কমন? এখান থেকে পি কমন। তাহলে পি কমন হলে পি প্লাস কী হবে? 9 হবে। 4 আর 4 লং 36, তাহলে কী কমন? 4 কমন। তাহলে পি, তাহলে এই চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস হবে 4 নং 36। ব্র্যাকেটের এই দুইটার মধ্যে একটা, তাহলে পি প্লাস কী হবে? 9। আর পরে কী থাকে? পরে থাকে হচ্ছে পি মাইনাস 4। তাহলে পি মাইনাস 4। তাহলে পি এর মান কত? পি এর মান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। তাহলে এই পি এর জায়গায় বসবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস 9। আর এই পি এর জায়গায় বসবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 4। এটা আছে। দুইয়ের 3 দাগের প্রশ্ন আছে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস কত? 63। তো প্রথমে দেখো ব্র্যাকেটের ভিতরে কী দেওয়া আছে? পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার। তা যেহেতু অঙ্কে পি দেওয়া আছে সেহেতু পি নেওয়া যাবে না, এই জায়গাটাকে এক্স ধরতে হবে। ধরে এক্স স্কোয়ার, পি কিউ ছাড়া অন্য কোনো লেটার নিলেও চলবে, কিন্তু পি কিউ নেওয়া যাবে না। তো এক্স, তাহলে পি স্কোয়ার মানে থ্রি কিউ স্কোয়ার, এটার সঙ্গে সঙ্গে কত ধরলাম? এক্স। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কী হবে? 16x মাইনাস 63। ব্র্যাকেটে লিখতে হবে যে ধরি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার সমান সমান এক্স। তা
তাহলে দেখো 63কে যদি ভাঙাই তাহলে কোন কোন সংখ্যা গুণ করলে 63 হবে? 7 লং 63, 7 লং 63, আর 63 একে 63। তাই এই অঙ্কটা একটু ভুল আছে। দেখো এখানে যোগ করলে কত হয়? 16 হয়, কিন্তু বিয়োগ করলে তো 16 হবে না, তাহলে যোগ করে, তাহলে এই চিহ্নটা যোগ হবে। তাহলে 7 লং 63, তাহলে এই জায়গাতে হবে 9 -9x - 7x, x স্কোয়ার -9x - 7x প্লাস 63। তাহলে x কমন হলে কি হবে? x - 9, এখানে 7 কমন, কারণ 7 লং 63, 7 কমন, তাহলে এই জায়গাতে হবে x - 9। ব্র্যাকেটের দুইটার মধ্যে কয়টা হবে? একটা, x - 9, আর বাকি থাকে x - 7, x - 7। তাহলে x এর জায়গায় কি বসবে? x এর জায়গায় বসবে p স্কোয়ার মানে 3q স্কোয়ার। তাহলে এই জায়গায় বসবে p স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার। তারপর কি দেওয়া আছে? -9। x এর জায়গায় বসবে p স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7। 2-4 থেকে প্রশ্ন দেওয়া আছে a⁴ প্লাস 4a স্কোয়ার মাইনাস 5। তাহলে প্রথমে কি দেওয়া আছে? 1 আর 5 গুণ করলে কত হবে? 5। তাহলে কোন কোন সংখ্যা গুণ করলে 5 হয়? 5 1 5 আর নাই। তাহলে এই জায়গা যেহেতু বিয়োগ আছে, তাহলে বিয়োগ করে কত মিলাতে হবে? 4। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে এটাই হবে। তাহলে a স্কোয়ার a⁴ প্লাস আছে প্লাস, প্রথমে বড় সংখ্যা 5a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 5। তাহলে এই দুইটা অংশ থেকে কি কমন যায়? a স্কোয়ার, এর পাওয়ার 4, এর পাওয়ার কত? 2। তাহলে যেটা ছোট পাওয়ার সেই পাওয়ারটা কমন, তাহলে a স্কোয়ার কমন। তাহলে 2 গেলে কী থাকবে? 2। তাহলে a স্কোয়ার, আর a স্কোয়ার কমন গেলে কী থাকবে? প্লাস 5। এই জায়গায় a স্কোয়ার মাইনাস কত? 5। তাহলে এই জায়গায় কী কমন যাবে? কোনো কমন না গেলে 1। তাহলে এখানে কী হবে? a স্কোয়ার প্লাস 5। ব্র্যাকেটের ভিতরে কী আছে? a স্কোয়ার প্লাস 5, এই দুইটা অংশের মধ্যে একটা অংশ হবে a স্কোয়ার প্লাস 5, আর বাকি পরে থাকে a স্কোয়ার মাইনাস 1, a স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, আমরা যদি a স্কোয়ার আর 1কে যদি 1 স্কোয়ার লিখি তাহলে কি হয়? এটা সূত্র হয়। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে কী লেখা আছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আছে। তাহলে আমরা জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, এই সূত্রটা মানে a স্কোয়ার মানে b স্কোয়ার থাকলে কী লিখবো? a প্লাস b ইন্টু a মাইনাস b। আর যদি a প্লাস b a মাইনাস b থাকে তাহলে কী লিখবো? a স্কোয়ার মানে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে কী লিখবো? a প্লাস b ইন্টু a মাইনাস b। 2-5 নম্বর দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420। প্রথমে তাহলে 420, প্রথমে কোনো সংখ্যা নেই, তাই 420কে যদি ভাঙাই তাহলে এমন দুটি সংখ্যা নিতে হবে যাতে ওই সংখ্যা দুটি বিয়োগ করলে কী হয়? 23 হয়। 420 7 দিয়ে, তাহলে 6 7 42, একটা 0, 5 দিয়ে 5 12 60। তাহলে 5 7 35, 35 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে কত হয়? 23 হয়। তাহলে সংখ্যা দুটি কি? 35 আর কি 12। তাহলে এখানে কি এক্স ওয়াই, তাহলে এই জায়গাতে হবে 35 এক্স ওয়াই আর হচ্ছে 12 এক্স ওয়াই। তাহলে প্রথমে যা আছে তাই, এক্স আর ওয়াই স্কোয়ার,
তাহলে কী হবে 35 এক্স ওয়াই মাইনাস 12 এক্স ওয়াই, শেষের অংশটা যা আছে তাই। তাহলে এই জায়গায় কী কমন, এক্স ওয়াই কমন, এই দুইটা অংশ থেকে এক্স ওয়াই কমন, তাহলে এক্স ওয়াই কমন, তাহলে এই জায়গা থাকে এক্স ওয়াই মাইনাস না প্লাস 35, এই জায়গা থেকে 12 কমন, তাহলে এই জায়গা কী থাকবে এক্স ওয়াই প্লাস 35। এই দুইটা এই ব্র্যাকেটের ভিতরে যেহেতু এক হয়ে এই দুইটার মধ্যে কয়টা হবে, একটা, এক্স ওয়াই প্লাস 35, আর বাকি থাকবে এক্স ওয়াই মাইনাস 12। দুই 6 নম্বর বলা আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 12। তাহলে প্রথমে কী আছে 1, তাহলে 12, তাহলে 12 3 4 কি 12, 6 2 12, আবার 12 কে 12, তাহলে এখানে কি দেওয়া আছে প্লাস, তাহলে যোগ করে কি 7 মিলাতে হবে, তাহলে এটা যোগ করলে কি হয় 13, এটা বাদ, এটা যোগ করলে কত হয় 8, এটা হবে না, এটা যোগ করলে 7, তাহলে এটা হবে, তাহলে 4 3 3 4 12। তো এখানে কি আছে মাইনাস, তাহলে কী হবে মাইনাস মাইনাস, এটা কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার 4, আর মাঝখানেরটা কী হবে মাইনাস 4 এক্স টু এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার, আর শেষের অংশটা যা আছে তাই। এই দুটো অংশ থেকে কি কমন, এক্স স্কোয়ার কমন, তাহলে তাহলে এই জায়গা থাকবে এক্স স্কোয়ার মাইনাস কি 4 আর 3, এটা 12, তাহলে কি মাইনাস 3 কমন, এক্স স্কোয়ার মাইনাস 3 4 12, দুইটার মধ্যে একটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 3, বাকি এক্স স্কোয়ার মাইনাস 3। 4 মানে কি, 4 মানে 2 এর বর্গ 4, তাহলে 4 এর জায়গায় কি লিখবে 2 স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র, তাহলে তোমরা লিখবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পরের অংশটা যা আছে তাই এ স্কোয়ার মাইনাস 3। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।